कागज के दो पंख लेके उड़ा चला जाए रे। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটি বিকেল থেকেই শুরু করছি। তার কারণ হচ্ছে সকাল থেকে মোবাইলটা ছিল না বাড়িতে, এই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন এই যে ছাদে এসেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, এই জন্য ছাদে একটু খেলাতে নিয়ে এসেছি। আর আমারও ছাদে একটু কাজ ছিল, গাছে জল দিব বলে এসেছিলাম। গাছে জলও দিয়েছি, একটু আগে দিয়ে ছেলেকে খাওয়াতে গেছিলাম। তারপরে এই যে অনেক দিন পর আপনাদের এই ছাদে নিয়ে এলাম। দেখুন, আমার আগের বছর গাঁদা ফুলের গাছ অনেক হয়েছিল, অনেক পরিমাণে ফুলও হয়েছে, এগুলো বড় বড় ফুল হয়েছিল আর শুধু হলুদ কালারের হয়েছিল। আর এই বছর এই যে এগুলোকে রক্তগাঁদা বলে, এইগুলো অনেক হয়েছে, মানে এটা ডাল নিয়ে এসেছিলো। আর ডালটা আমার শাশুড়ি মায়ের স্কুলে হয়েছিল, এখান থেকে ডাল নিয়ে আসতে বলছিলাম। ডাল নিয়ে এসে এগুলো লাগিয়েছিলাম, হয়েও গেছে সুন্দর। যতগুলো নিয়ে এসেছিলো তিনটাই হয়ে গেছে। এই যে ফুলও ফোটা শুরু হয়ে গেছে। আর এখানে এগুলো নাগমাছি ফুল, এগুলোও হয়েছে। এগুলো দুর্গাপূজা দেখতে গেছিলাম, রাস্তার পাশে হয়েছিল, এখান থেকে বীজ নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিতে হয়ে গেছে। এখানে আরও অনেক সবজিরও গাছ হয়েছে, কুমড়ো গাছ, বেগুন গাছ, অনেক কিছু গাছ হয়েছে, উচ্ছেরও গাছ হয়েছে। এই যে এখন আমার ছেলে রেগে পালিয়ে গেছে নিচে, কারণ আমার ছেলে রাগ হয়ে গেছে, মোবাইল চাইছিল, মোবাইলটা দেইনি, এই জন্য সে রেগে পালিয়ে গেছে। এই যে ছাদের উপর উনুনটা দেখালাম, এতে ভাত হয়েছিল, ফ্যানটা গালিয়ে রাখা হয়েছে, নিচে নিয়ে যায়নি, গরম ছিল বলে আর নিচে নিয়ে যাওয়া হয়নি। এক্ষুনি নিয়ে চলে যাব, কাপড়গুলো রেখে এসে ফ্যানটা নিয়ে যাব। আর এই যে আমার ছেলে, আমি যে মোবাইল দেইনি তার বাপের কাছে নালিশ করতে এসছে। এই যে এখন নিচে চলে এসছি, আমার ছেলে ভয়ে এলো না, কারণ আমার বাড়িতে একজন কাকিমা এসছেন, ওনাকে ভয় করে, প্রচণ্ড ভয় করে, এই জন্য সে নিচে নামলো না। আর এখানে চা বসিয়ে দিয়েছিলাম, কাকিমা খাবে বলে, আর আমি আর আমার শাশুড়ি মা খাবো। আর শ্বশুরমশাই চান খান না, এই জন্য চা দিব না, কফি করে দেবো একটু পরে। আর এখন এই যে সন্ধেবেলা চাটা খাওয়ার পর চলে এসেছি এখন রুটি করতে। এখন 7টা মতন বাজে, রুটিটা করে রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমার ছেলে 8টার দিকে খেয়ে নেয়, এই জন্য তাড়াতাড়ি রুটি করে ফেলছি। আর কালকেও রুটি হয়েছিল, কারণ আমার শুধু হাজব্যান্ডের জন্য ভাত হয়েছিল আর সবার জন্য রুটি। আজকেও রুটি হচ্ছে। আর আমার ছেলে কালকে কুমড়ো ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল বলে ও খেয়েছে, রুটিটা কুমড়ো দিয়ে খেয়ে নিয়েছে তরকারি দিয়ে। আর আজকে দুধ দিয়ে রুটি ভেজাচ্ছি, কারণ আমার ছেলে তো ঝাল হয়ে যাবে, তরকারি খেতে পারবে না, এই জন্য দুধ দিয়ে রুটি ভিজিয়ে দিয়েছি। আর এখানে মশলাও করে নিচ্ছি। আর এখানে গাজর আর আলু কেটেছি, ওইটা সবজি বানাবো। ফুলকপি থাকলে ফুলকপি দিলে আরও ভালো হয়। ফুলকপি করেছিলাম একবার, সেটাও ভালো হয়েছিল। এটা শুধু গাজর আর আলু দিয়ে প্রথমবার ট্রাই করব। তরকারিটা কিন্তু বেশ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর এই যে ধুয়ে নিয়ে কড়াই শুধু তেল দিয়েই তুলে দিব। আর এই যে মিক্সিং জারে শুধু নিয়েছিলাম আদা আর রসুন আর পেঁয়াজ নিয়েছিলাম। আর আমার ছেলের বায়না হলো কফি খাবে, এই জন্য কফিটাও বসিয়ে দেবো। আর এখানে দুধটা গরম করছি, প্রতিদিন খায় না, মাঝে সাঝে একটু খায়, এই জন্য আজকে তার মন হয়েছে কফি খাওয়ার। আর এই যে এই কাপটা, এটা মাটির কাপ, আমার শ্বশুরমশাই আমার ননদের সেখান থেকে নিয়ে এসেছিলো। এই যে এখানে কড়া বসিয়ে দিয়েছি, এটা শুধু তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। আমার ছেলে বড় মিক্সিং জারটা বের করে এনেছে, এটা বিউলির ডাল বাটা হয়েছিল, আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছে, 2 কিলো মতন দেওয়া হবে টোটাল, এই জন্য 1 কিলো দেওয়া হয়েছে। ওটা পাচ্ছিলাম, এটা রাখা হয়ে গেছে, আর তোলা হয়নি, কারণ ওটা আর 1 কিলো আছে, ওটা দিয়ে দিলেই ওটাকে তুলে দেবো উপরে। না হলে আমার ছেলে যা বদমাস, কোনো জিনিসই রাখতে দিবে না নিচে, সব ভেঙে দিবে, এই জন্যে ওটা আছে, এসে নিয়ে এসছে। এটাই পেঁয়াজ রসুন তুমি বাটো আমাকে বলছে, দিয়ে আমি ওকে কফি দিয়ে ঘর ভিতরে বসিয়ে দিয়ে এসেছি। আমি এখন এই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু কষতে থাকবো, একটু কাঁচা গন্ধটা মরে গেলেই তারপরে এই যে এখানে মিক্সিং জারে একটুখানি জল নিয়েছি, মিক্সিং জারটা ধুয়েই দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো
আর ওর মধ্যে একটু গোলমরিচ আর লবঙ্গকে পেস্ট করা আছে, মানে গোটা নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে পেস্ট করে রেখেছি। দিয়ে ওটা একটুখানি সব তরকারিতেই আমি দিই, একটুখানি দিই, এই যে একটুখানি দিলাম। আর একটু জিরে গুঁড়ো দিব আর ধনে পাউডার দিব। আর এই যে এগুলো সব মিশিয়ে এটা একটু কষা কষা হয়ে গেলে এটা ঢেলে দিব, ঢেলে একটু কষবো, দিলে হয়ে যাবে। এই যে এখন দিয়ে দিলাম, দিয়ে একটু এর জল সব জলেই মেরে দেবো। এই যে জলগুলা দিলাম, এতটা জল বেরিয়েছে, জলটা পুরো শুকনো শুকনো করে দিলেই তারপরে আবার জল দিব। আবার জলটা গরম করেই দিলে ভালো হয়, কিন্তু আমি আর গরম করিনি, এমনি দিয়ে দিয়েছি জল। গরম করে দিলে আরও ভালো হয়। আর টমেটোটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে কষতে কষতে কেটে দিয়ে দিয়েছি। তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আপনারা একবার এভাবে ট্রাই করবেন, খুব সুন্দর হয়। আর এখন সবার খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। এই যে ধনেপাতা চাটনি আর এই তরকারি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে।